प्राणाराम 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 कि जेन लुकानो नामे ताई मिष्ट एत तब नाम प्राणाराम 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 वाचलं पुंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवम। অর্থাৎ যার কৃপায় পঙ্গু পর্বতকে অতিক্রম করতে পারেন, সেই তার কৃপাতেই আমরা আজকে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের ৫৭তম দিনের অনুধ্যানে হরিশ্চন্দ্র সিংহের কথা আলোচনা করব। শ্রী হরিশ্চন্দ্র সিংহ আমরা জানি অদ্ভুত তার গ্রন্থ ভগবত প্রসঙ্গ এবং শরণাগতি ও সেবা, এই দুইটি দুর্লভ এই দুষ্প্রাপ্য গ্রন্থ রয়েছে। ভক্তজন হৃদয় মানুষে এই দুটি সত্যি সত্যি আমাদের আধ্যাত্মিক আহারকে যেন যোগান দেয়। যেহেতু আমাদের কাছে এই নামগুলি খুব একটা পরিচিত নয়, তাই আমাদের এই তথ্য সংগ্রহ করতে কিছু কিছু বইয়ের সাহায্য নিতে হয়েছে, এবং সেটি অবশ্যই এই হরিশ্চন্দ্র সিংহ মহাশয়ের রচিত ভগবত প্রসঙ্গ এবং শরণাগতি ও সাধনা বা শরণাগতি ও তার আদর্শ, এই দুইটি উল্লেখযোগ্য বই। আমরা একটু বুঝে নিই যে এই হরিশ্চন্দ্র আসলে কে। এই হরিশ্চন্দ্র সিংহ ছিলেন হেমচন্দ্র রায়ের আশ্রয় লাভ করেন। এই হেমচন্দ্র ছিলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের আশ্রিত। শ্রী হরিশ্চন্দ্র যখন এই হেমচন্দ্রের সংস্পর্শে আসেন, তখনই তার জীবনে আমূল পরিবর্তন ঘটে। এই হেমচন্দ্রর পিতার নাম ছিল ভগবান চন্দ্র এবং মাতা ছিলেন দয়াময়ী। হেমচন্দ্রের পূর্বপুরুষগণ উত্তরপ্রদেশের রায়বেরেলি হইতে এসে বাংলাদেশে প্রথমে হুগলি এবং পরে কলকাতায় বসবাস করেন। হেমচন্দ্র পিতামাতার একমাত্র সন্তান। ১২৪২ সালের ৫ই বৈশাখ শুক্ল ত্রয়োদশী তিথিতে হেমচন্দ্রের জন্ম হয়, এবং বাল্যকালে হেমচন্দ্র অন্যান্য বালকের ন্যায় খুবই দুরন্ত ছিলেন। এবং কালের গতিতে, যেহেতু হেমচন্দ্রের জীবন আলোচনা আজকের উদ্দেশ্য নয়, তবু এই কালের গতিতে তিনি মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের, অর্থাৎ যে দেবেন মজুমদার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম গৃহস্থ পার্ষদ, সেই দেবেন মজুমদারের আশ্রয় লাভ করেন এবং সেই দেবেন মজুমদারের কাছ থেকেই তিনি কৃপা পান বা কৃপা লাভ করেন। এবং এই গুরুদেবের যে সর্বভূতে দর্শন, অর্থাৎ দেবেন মজুমদারের যে সর্বভূতে দর্শন, সেটা হেমচন্দ্রের মনে একটা গভীর রেখাপাত করেছিল। একদিন কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে গুরুদেবের ঘরের নিকট খেলা করিতে করিতে মুড়ি খাইতেছে। দু চারটি মুড়ি হাত ফসকে মাটিতে বা খোলা ড্রেনের পাশে পড়ে যাচ্ছে, তাহাও তাহারা তুলিয়া তুলিয়া খাইতেছে। ইয়া দেখিয়া গুরুদেব হেমচন্দ্রকে ৪ পয়সার জিলিপি কিনে আনতে বললেন। হেমচন্দ্র উহাই কিনিয়া আনলেন। গুরুদেব সকল ছেলে মেয়েদের হাতে একখানা করে জিলিপি দিলেন। জিলিপি পাইয়া তাহাদের এত আনন্দ যে আনন্দের বেগে জিলিপিতে কামড়ও দিতে পারছে না। এই দৃশ্য দেখে গুরুদেবের ভাবান্তর হইল।
নয়ন যুগল বাষ্পাকুল। হেমচন্দ্র অবাক হয়ে গুরুদেবের মুখে তাকিয়ে আছেন। এমন সময় শুনতে পেলেন ছেলে মেয়েদের লক্ষ্য করে গুরুদেব আপন মনে বলছেন, মরতে এখানে এসেছ কেন? যাও না ধনির বাড়িতে, সেখানে সোনার বাটিতে দুধ নিয়ে সাধ্য সাধনা করছে। এ সকল ঘটনা বলতে বলতে হেমচন্দ্রের মুখমণ্ডল ভাবাবেশে প্রদীপ্ত হইত। স্থান কাল পাত্র বোধে অস্পষ্ট হয়ে উঠত, কারণ অনুরূপ দর্শন লাভে তাঁর জীবনও ধন্য হয়েছিল। গুরু সঙ্গের ফলে এই হেমচন্দ্রের ধ্যান ধারণা গভীরতা প্রাপ্ত হয়। এমন হয়েছে কোনোদিন ভাত খাইতে বসে ভাতের থালা এসে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যে অবসর, সেই সময় মন অন্য কোথাও চলে গেছে, অর্থাৎ অতীন্দ্রিয় জগতে। এই গুরু এটি করতে পারেন, এইটি গুরু সর্বদা করতে পারেন। আমাদের সেইটি ভাবতে হয়। তার মানে দেবেন্দ্রনাথ মজুমদারের সংস্পর্শে এলেন হেমচন্দ্র, এবং হেমচন্দ্রের সংস্পর্শে এলেন শ্রী হরিশ্চন্দ্র সিংহ। আমরা তার কথাও আলোচনা করব। এবং যখন এই গুরুদেবের সান্নিধ্য হেমচন্দ্র পান, তার যেন পা দুখানি তিনি সান্নিধ্য অনুভব করে জড়িয়ে ধরতেন এবং জিজ্ঞাসা করলে বলতেন ও কিছু নয়। পরের দিন যখন তিনি গুরুদেবের সাথে দেখা করতেন, তখন গুরুদেব রহস্য করে বলতেন, কি গিয়েছিলাম তো, ধরতে তো পারলি না। অর্থাৎ এই যে গুরু শিষ্যের অনির্বচনীয় একটি সম্পর্ক, যেটি শুধু ভাবতে হয়। সূক্ষ্ম শরীরে গুরু আসেন, আমরা সেটা বুঝতে পারি না। স্থূল শরীর ত্যাগ করার সাথে সাথেই সব শেষ হয় না, বরং তারা আরো বেশি করে থাকেন। এই জন্য গুরুদেবের প্রতি যখন হেমচন্দ্রের ভালোবাসার আকর্ষণ দিনে বাড়ছে, তখন তিনি একদিন গুরুদেব স্বয়ং বললেন, তোর মন আজ যেমন করকর করছিল আমার জন্য, রাধা রানীর জন্য অহর্নিশ ওই রকমটা হতো ঠাকুরের জন্য। অর্থাৎ ওই গুরুদেবের জন্য যে মনটা, সেইটি। সেজন্য পরবর্তীকালে মিরাটে অবস্থানকালে একদিন গুরুদেব হেমচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, তুই ভগবান সম্বন্ধে কি বুঝেছিস বল। সৎকথার প্রার্থনায় যে বিভিন্ন আলোকে আমরা সৎকথা মানে ঈশ্বরীয় প্রসঙ্গ, সেই আলোকে আমাদের মনটি যখন জারিত হয়, তখনই আমরা ভগবানকে প্রার্থনা করতে পারি। নইলে আমাদের প্রেয়ার বিফলে চলে যায়। আমরা অনেক কিছু চাই, কিন্তু বুঝতে পারি না আমরা কিভাবে এগোবো। যখন এই যে জিজ্ঞেস করছেন ভগবান সম্বন্ধে তোর কি মনে হয়, গুরু জিজ্ঞেস করছেন হেমচন্দ্রকে, তখন হেমচন্দ্র একটি পদ আবৃত্তি করেছিলেন। সেটা শুনেই গুরুদেব সমাধিস্থ হয়েছিলেন। সেই পদটি কিরকম বলছেন, কেউ তো ভাই ভজে না তারে, যে করেছে সৃজন সেই তো ভজে সবারই। দেখুন কি অদ্ভুত ভাবের কথা এই হেমচন্দ্র লিখলেন। কেউ তো ভাই ভজে না তারে, যে করেছে সৃজন সেই তো ভজে সবারই। সেজন্য আমাদের ওই প্রার্থনাটি বারবার যেন করতে হয় মনের মধ্যে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। তোমাকে প্রণাম করে আজকে সমস্ত সংসারের কাজ করব, এবং তুমি সেই নয়নে নয়ন রাখার মতন করবে। এই হেমচন্দ্রের শিষ্য ছিলেন শ্রী হরিশ্চন্দ্র, যে হরিশ্চন্দ্র সিংহ বারবার যেন নিজেকে আত্মপ্রচার বিমুখ ছিলেন এবং তিনি ছিলেন গুপ্ত যোগী। সেজন্য তিনি যে চিঠিপত্র লিখেছিলেন, সেই চিঠিপত্রের মধ্যে তিনি একটি জায়গায় উল্লেখ করেছেন, আমি নিজের কথা নিজে লিখিতে ভালোবাসি না, তবু তোমাকে বুঝাইবার জন্য নিজের দৃষ্টান্ত দিতে হইল। কাউকে একটি বলেছেন। কেননা শ্রীরামকৃষ্ণ দেবের একটি কথায় প্রসঙ্গে মনে পড়ে, যে জ্ঞানী জ্ঞান লাভ করার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে। সেটি কি না, ভক্তি, দয়া, বৈরাগ্য এইসব নিয়ে থাকতে পারে। এর দুটো উদ্দেশ্য, যে জ্ঞানী জ্ঞান লাভ করার পরও এই ভক্তি মায়া অর্থাৎ বিদ্যা, দয়া, বিবেক, বৈরাগ্য এগুলো নিয়ে থাকে কেন, তার দুটো উদ্দেশ্য। এক হচ্ছে লোকশিক্ষার জন্য, আর দুই হচ্ছে রসাস্বাদনের জন্য। ভগবানের লীলা আস্বাদন করতে হয়। একে যেন বলে তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, একটু একটু করে রেখে রেখে।
ফুরলো ফুরলো কিন্তু ফুরলো না, এই ভাবটি, এই অপূর্ব মনের ভাব, সেজন্য এইটি আমাদের যেন তাড়িয়ে তাড়িয়ে যায়। ভগবানের এই ভাব, সেটি আমাদের সব সময় মনে রাখতে হয়, যে তাকে প্রণাম করে সংসারের সমস্ত কাজ করব, কারণ তিনি সৃজন করেছেন, তাকে কেউ ভজে না, তিনি আমাদের ভজেন। এবং সেই জন্যই আত্মপ্রচার বিমুখ শ্রী হরিশ্চন্দ্র সিংহের জন্ম হয় 1895 খ্রিস্টাব্দে। তিনি 1911 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। 1915 খ্রিস্টাব্দে বিএসসি এবং 1919 খ্রিস্টাব্দে ফলিত গণিতে এমএসসি পরীক্ষায় প্রথম স্থান করে স্বর্ণ পদক লাভ করেন। 1916 সালে স্বদেশী করার জন্য তিনি 1 মাস কারারুদ্ধ হন এবং 1918 সালে তিনি মুক্তি লাভ করেন। এমএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হরিশ্চন্দ্র ব্যাংকের চাকরি গ্রহণ করেন এবং 1922 সালে লন্ডনের ইনস্টিটিউট অফ ব্যাংকার্স পরীক্ষার প্রথম পর্ব দেন এবং পরের বছর দ্বিতীয় পর্বে তিনি বিদেশি ছাত্রগণের মধ্যে প্রথম এবং সমস্ত ছাত্রগণের মধ্যে 5ম স্থান অধিকার করেন। এই বৎসরই তিনি ব্যাংকের কর্ম থেকে ইস্তফা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং পরিসংখ্যান বিষয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। 1927 খ্রিস্টাব্দে ব্যাংকিং বিষয়ে গবেষণা করে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি লাভ করেন। বেঙ্গল ইকোনমিক সোসাইটি এবং ইন্ডিয়ান ইকোনমিক কনফারেন্স প্রভৃতির সহিত হরিশ্চন্দ্রের যুক্ত ছিলেন। 1932 সালে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপনেও বিশেষ ভূমিকা নেন এবং 1933 সালে পরিসংখ্যান বিষয়ে উচ্চতর গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে তিনি ইংল্যান্ডে যান। 1952 সালে শ্রী হরিশ্চন্দ্র ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের পরিসংখ্যান শাখার সভাপতি নির্বাচিত হন। এহেন ব্যক্তিত্ব, এই জ্ঞানী মানুষটি এই শরণাগতের আদর্শ এবং সাধনা এবং ভগবত প্রসঙ্গের কথা লিখছেন এবং তিনি এই হেমচন্দ্রের কৃপা লাভ করেন, যে হেমচন্দ্র মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার এবং যে দেবেন্দ্রনাথ মজুমদার ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কৃপা পান। এই যে গুরু শক্তি কিভাবে কাজ করে। 1920 সালে শ্রী হরিশ্চন্দ্রের বিবাহ হয় এবং 1 পুত্র এবং 1 কন্যার জন্মের পর 1932 সালের জুন মাসের কোন এক পুণ্য দিনে শ্রী হরিশ্চন্দ্রের জীবনে শ্রী গুরুর পদাশ্রয় লাভ ঘটে। তিনি বারবার উত্তরকালে বলতেন, ধ্যান, পূজা, নাম জপ, স্তব বা গান, সদ্গ্রন্থ পাঠ, ঠাকুরের কথা বলা বা শোনা, ভগবান মাখানো, যখন যেরকম সুবিধা সেরকম করেই তার সঙ্গে যুক্ত থাকা যায়। এইটি হরিশ্চন্দ্রের মূল ভাবনা ছিল এবং সেই জন্য হরিশ্চন্দ্র বারবার বলতে পারেন যে জীবনের একটা সময় যে এই ভগবান মাখানো জিনিস যখনই পারা যায়, এ যেন সেই মিছরির রুটি মতন। এবং সেই জন্য তিনি বলতে পারেন, এখন মনে হয় যে বিশ্ব সংসারে এমন কিছু দেখা যায় না, এমন কোনো বিষয়ের চিন্তা করা যায় না যাতে ব্রহ্ম সত্তার উপলব্ধি সম্ভব নয়। অর্থাৎ সমস্ত কিছু চিন্তা, সমস্ত কিছু কাজকর্মের মধ্যে সেই ব্রহ্ম সত্তাকেই আনতে হয়। এবং 1955 সালে 60 বছর বয়সে তিনি সমস্ত কর্ম থেকে অবসর নেন এবং শ্রী হরিশ্চন্দ্র ফলতা শ্রীরামকৃষ্ণ মন্দিরে স্থায়ীভাবে বাস করতে আরম্ভ করেন। তিনি অবশ্যই ব্যাধি ক্লিষ্ট হন পরবর্তীকালে, কিন্তু তবুও তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন এবং বারবার তিনি বলতেন ভক্তদের, আপনিও আমার মতন শরণাগত হইয়া থাকুন। আমার দেহ জীর্ণ, রক্তের চাপ, বাত, হৃৎপিণ্ডের স্ফীতি, হার্নিয়া ইত্যাদি নানান রোগে আক্রান্ত। সবসময় তো এত দুর্বল হইয়া পড়ি যে বিছানাতেই শুইয়া থাকিতে হয়। এই অবস্থাতে শরণাগত হইয়া থাকা ছাড়া আর উপায় কি? তথাপি শ্রী ঠাকুরের এমনই কৃপা যে তার চিন্তা যতটুকু করতে পারি ততটুকুই আমার দেহবোধ ক্ষীণ হয় এবং শরীরের যন্ত্রণার অনুভূতিও কমে যায়। অর্থাৎ এই যে অনুভবটা ভগবানের নাম করলে যেন সর্বত্রভাবে চলে যায়। এবং সেই চিঠিপত্রের প্রসঙ্গে তিনি খুব সুন্দর করে বলছেন যে, বাবা, 2টি জিনিসের বিষয়ে আপনার অগাধ বিশ্বাস আমাকে আকৃষ্ট করেছিল, যেন বলছেন লন্ডন থেকে। একটি হচ্ছে ঠাকুরের সম্বন্ধে আপনি স্বপ্নে যাই কিছু দেখেন, অন্যেই যা কিছু দেখে আপনি সত্যি বলে বিশ্বাস করেন, অর্থাৎ ঠাকুরের সম্বন্ধে যাই সেটা সত্যি। আর একটা,
আমরা ঠাকুরকে ডাকি বা না ডাকি, তার প্রেম আমাদের সমস্ত উপেক্ষা, সমস্ত তাচ্ছিল্যকে অতিক্রম করে আমাদের মনকে আপ্লুত করে। অর্থাৎ দুটি জিনিস, একটা যাই আসুক না কেন সেটা ঠাকুরের কাছ থেকে আসছে এই বলে বিশ্বাস। আর দ্বিতীয় হচ্ছে যে ঠাকুরের প্রেমে সত্যি সত্যি সমস্ত কিছু, আমাদের এই তুচ্ছতা, আমাদের এই যে গ্লানি, সমস্ত কিছু দূর করে আমাদেরকে যেন সেই বিশ্ব প্রেম আমাদেরকে আপ্লুত করে। সেই জন্য এই হরিশ্চন্দ্র আমাদের সেটি যেন বলছেন যে ঠাকুরের প্রেম ব্যাখ্যা করার মতন অনেক ভক্তের কাছে কেন ঠেকছে আমি বুঝতে পারছি না। অর্থাৎ ঠাকুরের প্রেম তো স্বতঃস্ফূর্ত, সেটা আর ব্যাখ্যা করার কিছু নেই। তিনি আমাদের এই শেখালেন প্রার্থনা কিভাবে করতে হয়। হরিশ্চন্দ্র সিংহ বলছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা দুই রকম হতে পারে। প্রথম প্রকার ধন জন মানের, অর্থাৎ মায়ার সংসারের জিনিসের জন্য। তখন আমরা যে প্রার্থনা করি সব এই ধন জন আর মানের জন্য, মায়ার সংসারের জন্য। এই প্রার্থনা সফল হতেও পারে আর বিফলও হতে পারে। কেন না, মায়ার জগতের 16 আনাই যে মিথ্যা, এই মায়িক জগৎ, সেই শঙ্করাচার্যের কথা একটি বাক্যই বলা যায়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কিন্তু সেটা আমরা যতক্ষণ না উপলব্ধি করব ততক্ষণ বুঝতে পারবো না। সেটি হরিশ্চন্দ্র বলছেন। নিঃসহায়া বিধবা তার একমাত্র মরণাপন্ন পুত্রের জন্য প্রাণ ভিক্ষা করছে। এ প্রার্থনা লোক দেখানো নয়, আন্তরিক, কিন্তু সবসময় তো পূর্ণ হয় না। মায়ার জগতে সবই যে গোলমাল। আর দ্বিতীয় প্রার্থনা বলছেন সেটি কিন্তু ধন জন মানের জন্য নয়, ঈশ্বরের জন্য, বিশ্বাস ভক্তির জন্য প্রার্থনা। এ প্রার্থনা আন্তরিক হলে সফল হবেই হবে, কারণ অন্তরে কে আছেন? শ্রী ভগবান। এ প্রার্থনা আন্তরিক হওয়ার মানে শ্রী ভগবানকে চাইতেছেন। এ প্রার্থনা কে রূপে? অর্থাৎ একটা প্রার্থনা আমাদের শিখিয়ে দিলেন যে একটা মায়িক জগতের জন্য, যেটা ধন জন মানের জন্য, যেটা মিথ্যে জগতের জন্য, সেটা কখনো কখনো সফল হয়, কখনো কখনো বিফল হয়। আমরা সেইটা কখনো ব্যাখ্যা করতে পারি না, কেন সফল কেন বিফল। আর বলছেন দ্বিতীয় প্রার্থনা, যেটি ঈশ্বরের জন্য প্রার্থনা, সেটাকে কেউ আটকাতে পারে না। কেন? বলছেন ভগবান কোথায় রয়েছেন? ভগবান আমাদের এই অন্তরের মধ্যে রয়েছেন। সেই অন্তরস্থিত ভগবান যখন এই সামনের সাকার বা নিরাকার ভগবানকে চান, তখন যেন কোথাও একটা কানেক্টিভিটি এস্টাবলিশমেন্ট হয়ে যায়। মোবাইল ফোনের টাওয়ারের সাথে আমার হ্যান্ডসেট রিসিভারের একটা কানেকশন এস্টাবলিশমেন্ট হয়ে যায়। আমি যখন নিজের ভগবান, সেই অন্তরের ভগবান, বহিরঙ্গের ভগবানকে, যেটি আমরা লোকজনিতভাবে সেই ভগবানকে কথা বলি, যখন তাকে চাই, তখন আর অন্য কোনো বাধা থাকতে পারে না। সেই জন্য বলছেন যে মুশকিলটা কোথায় না, যেহেতু মন আমাদের কামনা বাসনাতে ভরা থাকে, তাই আমরা ধনজন মানের জন্যই প্রার্থনা করি, যদিও মনে করি আমরা ঈশ্বরের জন্য প্রার্থনা করছি। বলছেন আমাদের মনটা এত কলুষিত যে আমরা যেন সব সময় মনে হয় যে ঈশ্বরের জন্য প্রার্থনা করছি, কিন্তু সেটা ঘুরিয়ে ফিরলে দেখা যায় যে সেটা আমরা যেন সব সময় মান যশের জন্যই প্রার্থনা করছি। সেই জন্য বারবার তিনি এই কথাটি বলছেন যে মন অস্থির যে বলছো, সেটা যেন জাগতিক বিষয়ের জন্য না হয়, সেই মন অস্থির যেন মায়ার দরুন হয়ে যায়, এবং এই অস্থিরতা যেন ভগবানের দান হয়ে যায় কখনো কখনো। বলছেন এই অবস্থার কথা আমি জানি, এবং সেই জন্যেই এই সুযোগে ঠাকুরের কাছে যখন প্রার্থনা করি তখন শুভ ফল পাওয়া যায়। বলছেন দেখছো না, সূর্যের আলো কাগজে পড়লে একটু গরম হয় মাত্র, পড়ে না, কিন্তু সেই সূর্যের আলো যখন আতশ কাঁচের মধ্যে দিয়ে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন কাগজটা পুড়ে যায়, তার শক্তি এত দৃঢ় হয়। আমাদের চঞ্চল মনে কামনা বাসনা খারাপ লাগে, কিন্তু যায় না, কিন্তু এই একাগ্র প্রার্থনা যখন কামনা বাসনাকে পুড়িয়ে দেয়, তখন আমাদের এই শান্তি এবং বিমল আনন্দ লাভ করা যায়। অর্থাৎ এই একাগ্র প্রার্থনাটা যেন আতশ কাঁচের মতন। সূর্য রয়েছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথা, চাঁদা মামা সকলেরই মামা, তিনি সর্বত্র সমানভাবে তার ওই শক্তি, তার আলো বিকিরণ করছেন। কিন্তু আমাদের প্রার্থনাটা কিরকম না, ওই আতশ কাঁচের মতন। সেই আতশ কাঁচের মধ্যে দিয়ে যখন সূর্যের কিরণটা পড়ে, তখন ওই কাগজটাকে পুড়িয়ে দেয়, কিন্তু নইলে কি হয়, এমনি গরম করে।
আমাদের সামান্য যখন আমরা ঘুরে বেড়াই, তখন আমাদের মনে ওই কামনা বাসনা খানিকটা পীড়া দেয়, কষ্ট দেয়, কিন্তু একবারে পুরোতে পারে না, পুড়িয়ে দিতে পারে না, দগ্ধ করতে পারে না। ওই প্রার্থনার আলোকে আমাদের সেইটি দগ্ধ করতে হয়। সেই জন্য বারবার যেন ওই গাইতে ইচ্ছা হয়, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই শ্রী বৃন্দাবন। বলছেন বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, কবে যেন সেই বৃন্দাবনটা আমরা যাব, সেই বৃন্দাবনের কাছে যাব। সেই জন্য বলছেন যে যেন নিঃশব্দে আবৃত্তি করতে হয় শরণাগত শরণাগত শরণাগত। এবং সেইখানে তিনি এই ব্রাদার লরেন্সের কথা বারবার বলছেন, যে যিনি বারবার এই শরণাগতির ভাবটি নিয়ে থাকতেন। বলছেন যাহার কেহ নাই প্রভু তাহার আছো তুমি, প্রেমানন্দে পূর্ণ প্রাণ তুমি যার স্বামী। বলছেন যার কেউ নেই তার তো তুমি আছো, এবং সেই তুমিই তো প্রেমানন্দে পূর্ণ হয়ে রয়েছ, সুতরাং আর তো অন্য কিছুর দরকার নেই। এবং সেইটি তিনি খুব সুন্দর করে বলতেন। কিরকম বলতেন? বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনার কথাগুলি কথামৃতের বিভিন্ন স্থান থেকে লিখে শিষ্য ওই বলছেন যে বাবা শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনাগুলো এক বিভিন্ন স্থান থেকে নিয়ে এসছে। সে প্রার্থনা কিরকম কথামৃতে বলছেন, ঠাকুরের প্রার্থনা কিরকম ছিল, যে মা আমি ভজনহীন, সাধনহীন, ভক্তিহীন, জ্ঞানহীন, আমি ক্রিয়াহীন, কৃপা করে তোমার শ্রী পাদ পদ্মে আমায় শুদ্ধা ভক্তি দাও, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ওই ঠাকুরের কথা কথামৃত থেকে এক জায়গায় জট করছেন। বলছেন আবার প্রার্থনা কিরকম, শরণাগত না হং তুহু তুহু, দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রী পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকী ভক্তি হয়। দেখুন কথামৃতের পাতায় প্রার্থনা রয়েছে। বলছেন কিরকম আরেকটি প্রার্থনা কথামৃতের পাতায়, মা এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমি কিছু চাই না, তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমি ভালো মন্দ কিছুই চাই না, শুধু শুদ্ধা ভক্তি দাও। বলছেন যখন পঞ্চবটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, তখন মাকে বলেছিলাম মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে। তারপর বলছেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিসনি, ব্রহ্মজ্ঞান চাই নে মা, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। এ প্রার্থনা সৎকথার মধ্যে দিয়ে আমাদের যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন গত রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম, আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, অর্থাৎ আমার এইসব বিচার বুদ্ধি এসব দরকার নেই। অর্থাৎ এই মায়ার সংসারে একমাত্র ওই ভুবন মোহিনী মায়ার সংসারে যেন তার কাছে পড়ে থাকতে পারি। যখন সেই শিষ্য আবার জিজ্ঞেস করছেন যে তাহলে আমাদের সকলকেই কি ঈশ্বর সাধনার জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তখন এই গুরুদেব বলছেন হরিশ্চন্দ্র সিংহ, তা কেন, বাড়িতে থেকেও কি হয় না, তবে সেক্ষেত্রে একটা বিশেষ ভাব অবলম্বন করে থাকতে হয়। মনে করে দেখো দেখি আমরা সংসারের ছেলে মেয়ের উপর যে ভরসা করে থাকি সেটা কতটা যুক্তি। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে স্বয়ং ভগবানকে পুত্ররূপে পেয়ে কি সুখী হতে পেরেছিলেন? দ্রুপদ রাজা যজ্ঞ করে যাজ্ঞসেনীকে পেয়েই কি কোনো সুখী হয়েছিলেন? আমি বা আমার পুত্র কন্যার উপর নির্ভর করি কেন? শ্রী ভগবান যদি তাদের মন আমাকে আকৃষ্ট করে দেন তবেই তারা আমার সেবা করবেন, নতুবা নয়। শ্রী ভগবানই আমার আপনার জন। পোস্ট অফিসের পিয়ন কোনোদিন বা মানি অর্ডারে এনে টাকা দেয়, কোনোদিন বা ভিপি এনে টাকা দেয়। টাকা হচ্ছে, টাকা দিচ্ছে সেও তার নয়, টাকা নিচ্ছে সেও তার নয়। ছেলে মেয়ের কাছ থেকে যা পাই বা পাই না সেও তো তাদের নয়, তবে তাদের আপনার বলি কি করে? দেখুন এই বিচারগুলো যেন আমাদের কাছে এনে দিচ্ছেন। সেই জন্য
শিষ্য আবার বলছেন যে এই যে দেহ সুখের এত লালসা, লোকমান্যের এত নেশা, কেমন করে বলি যে দেহ সুখ চাই না, লোকমান্য চাই না? তখন গুরুদেব বলছেন, বাবা এটি বলতে হবে এবং মনে মনে যেসব ভাবনা করা দরকার তা করতে হবে, অর্থাৎ বিচারের জন্য এই অ্যানালিসিসটা করতে হবে। বলছেন পাখি পড়ার মতন সমগ্র প্রার্থনার সব কথাগুলি আবৃত্তি করে গেলেই কি ভালো হবে? বরং দু চার কথা বলার উপযোগী মন নিয়ে সেই দু চার কথা বলাই ভালো। দেহ সুখ কত হানিকর একবার ভেবে দেখো। দেহ সুখের লালসাতেই দেহাত্মবোধ দৃঢ় করে দিয়েছে, আমাদের স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। জঘন্য জিনিস, তাতে ঘৃণা আসা উচিত, কিন্তু তাতে আমাদের লালসা। তাই মনকে কষাঘাত করতে হবে। এই কষাঘাতের কথা তিনি বারবার বলছেন এবং সেই জন্য তিনি খুব সুন্দর করে গল্প বলতেন। যখন কোনো শিষ্য বলছেন যে তাহলে যদি অসদিচ্ছা সেটা কেন ভগবান দিচ্ছেন, তখন গুরু বলছেন ভালোটা হচ্ছেন ডাইরেক্ট ফোর্স আর মন্দটা হচ্ছে ইনডাইরেক্ট ফোর্স। অর্থাৎ হরিশ্চন্দ্র সিংহ আমাদের জানিয়ে দিলেন যে ভালোটা হচ্ছে মন্দ, যে ভালো সেটা হচ্ছে ডাইরেক্ট ফোর্স, প্রত্যক্ষ, আর মন্দ যেটা সেটা ইনডাইরেক্ট ফোর্স। ভালো আমাদের মধ্যে ভালোর দিকে প্রেরণা দেয় আর খারাপ আমাদের দিকে খারাপের দিকে প্রেরণা দেয়। যখন খারাপ কাজ করি আমরা অনুতপ্ত হই, তখন প্রার্থনা করি, ফলে আখেরে ভালো হয়। ওই মন্দটি দিয়ে কাঁটা তোলার মতন তিনি মন্দ কাজে আমাদের প্রেরণা দেন ইনডাইরেক্টলি, দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে ওই চোখের জল ফেলে অনুতাপ দিয়ে তিনি আমাদের চিত্তশুদ্ধি করিয়ে নেন। এইটি হরিশ্চন্দ্র সিংহ বলছেন। যদি এমন হয় যে কারুর অনুতাপ আসে না, শিষ্য যখন প্রশ্ন করছেন তখন গুরু বলছেন, শুনে একটা গল্প। এক ন্যায়ের পণ্ডিত নিজেই কলুর বাড়ি থেকে তেল আনতে গিয়েছেন। তো গিয়ে দেখছেন যে কলুর যে বলদ, সে বলদের চোখ বাঁধা। কারণ জিজ্ঞাসা করলে কলু বলল যে ওই বলদের পাশে খট্টর আছে, তো তা সে যদি চোখটা খোলা রাখে তাহলে সে ওই বলদ যে আছে সে ওই ঘানিটা আর টানবে না, সে ওই খড়কুটোর দিকে যাবে, তার চোখ চলে যাবে, সেই জন্য চোখটা বেঁধে রেখে দিয়েছে। তাহলে সে ঘুরবে এবং সে শব্দ পাবে যে ঠিক ঠিক কাজ করছে। তো পথে যেতে যেতে ন্যায়ের পণ্ডিতের মনে হলো, আচ্ছা বলদের ঘন্টা বাঁধাটা কেন গলায়? আবার ফিরে এলেন। কলু ব্যস্ত হয়ে তখন জিজ্ঞেস করছেন, কি পণ্ডিত মশাই, আপনি যে ফিরে এলেন কিছু তেলে মাপযোগ দিতে ভুল হয়েছে? বলে, না না, ওই তুমি বলদের গলায় ঘন্টা কেন বেঁধে রেখেছো? তখন ওই কলু বলছে যে আসলে আমরা তো সবসময় ঘানি ধরে বসে থাকি না, অনেক সময় কাজের জন্য ভেতরে যাই, তো অন্য জায়গায় গেলেও ওই যখন বলদটা ঘোরে তখন ঘুরলে তো ঘন্টাটা নড়ে, আমরা বুঝতে পারি যে বলদ ঘুরছে, তাই ওর গলায় ঘন্টা বেঁধে দিয়েছি। তাহলে চোখ বাঁধা হলো, ঘন্টা বাঁধা হলো। সঙ্গে সঙ্গে ন্যায়ের পণ্ডিত তো লজিক্যাল, তিনি বলছেন, আচ্ছা বলদ যদি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘন্টা নাড়ে তখন তুমি কি করে বুঝবে? দেখুন লজিক্যাল অ্যানালিসিস করছে। ওই যে মন্দ কাজ করলে অনুতাপ আসে না, যদি বিবেক বৈরাগ্য থাকে তাহলে মন্দ কাজ করলে সঙ্গে সঙ্গে তোমার মনই বলে দেবে। সেখানে মনই তো গুরু। মন তোর, মন্ত্রটা কি? ওই মন তোর, আসলটি মন। সব শেষে সাধনা শেষে কি আসে? মনেই উদ্ভাসিত হয় সেই সত্য। মন সেই প্ল্যাটফর্ম, মন সেই চিদাকাশ, সেই চিদাকাশে সেই সত্যটা যখন উদ্ভাসিত হয় তখন সে স্বস্বরূপকে জানতে পারে, তখন আর তার কোনো ভয় থাকে না। সে পরম আশ্রয় দেখতে পায়, যেন এই শরীর সেই শ্রীরামকৃষ্ণ তার প্রার্থিত গুরুর শরীরের সাথে মিশ হয়ে যাচ্ছে, একীভূত হয়ে যাচ্ছে, এই স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ন্যায়ের পণ্ডিত যখন জিজ্ঞেস করছে তখন কলু হাত জড়ো করে বলছে, দেখুন আমার বলদ তো আপনার মতো ন্যায় পড়েনি, তাই বলতে পারবো না। মন্দ কাজ করে যদি কারোর অনুতাপ না হয় তাহলে বুঝতে হবে অম্বল খাওয়া, আমরার অম্বল খাওয়া তার শেষ হয়নি। সেই জন্য এই বিশ্বাসীদের জন্য, আসলটা অবিশ্বাসীদের জন্য নয়। ওই জন্য ঠাকুর বলে দিয়ে গেলেন যে বিশ্বাসটা কোথায়? কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ সাধনায় যা জেনেছে এবং জ্ঞানীরা বিচার করে যা জানেছেন। অর্থাৎ জ্ঞান কর্ম এবং ভক্তি এই তিনটেই এক, আলাদা নয়। এবং সেইখানে তিনি বলছেন ওই যে ব্রহ্মজ্ঞান না চাওয়া, সেটি একেবারে বেহুশ হতে চাইছেন না, বিলাস করতে চাইছেন, ভাবমুখে থাকতে চাইছেন। সেজন্য বলছে যে বাবা বিচার করে একটা জিনিস দাঁড়ানো গেল, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল আর একটা বিচার চলে এলো, আবার আর একটা বিচার চলে এলো। সেজন্য তিনি এই বিচার বুদ্ধি চাইছেন না। চৈতন্যদেব
খুব সুন্দর করে ওই জন্যে তার শিষ্য সনাতনকে বলছেন, সূত্র করি দিশা যদি করো উপদেশ, আপনি করহ যদি হৃদয়ে প্রবেশ, তবে তার দিশা স্ফুরে মো নিচের হৃদয়ে, ঈশ্বর তুমি যে করাও সেই সিদ্ধ হয়ে। অর্থাৎ কোনো সূত্র নয়, লজিক টজিক নয়, সবটা হচ্ছে ওই তোমার মন। এবং সেটি কিরকম বলছেন, সেই জন্য যেন ঠাকুরের শেখানো প্রার্থনা আমাদের হৃদয়ে স্ফুরিত হয়। বলেই বাবা একটা গল্প বলছেন, ওই হরিশ্চন্দ্র সিংহ খুব গল্প করে বলতেন। সে গল্পটি কিরকম বলছেন, একজন ভিখারিনীর বড় সাধ মা কালীর অর্চনা করা, তার কাছে প্রার্থনা করে জানাবে। কিন্তু সর্বক্ষণ মন্দিরে অনেক লোক, একসময় অল্পক্ষণের জন্য যেই মন্দিরটা খালি হয়েছে, সঙ্গে সঙ্গে সে সবার অলক্ষ্যে ময়লা ছেঁড়া কাপড় পরে মন্দিরে ঢুকেছে। পুজোর উপচার কিছু নেই, কিন্তু কাতরভাবে প্রার্থনা করছে। এমন সময় সেই দেশের রানী পুজো দেওয়ার জন্য নানান কিছু নিয়ে যখন মন্দিরে ঢুকেছে, তখন ভিখারিনী আর পালাবার কোনো সুবিধে পেল না। তাই সে তাড়াতাড়ি মায়ের মূর্তির পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সামনের দিকে রানী পুজো চলতে লাগলো। রানীমা পুজো পদ্ধতি ভালোই জানতেন, আবার সংস্কৃত স্তবও জানতেন। সব কিছু প্রার্থনা করার পর, স্তব স্তুতি করার পর তিনি বেরোলেন। তখন ভিখারিনী মায়ের সামনে কেঁদে কেঁদে বললেন যে, মা, আমার না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, না আছে ধন সম্পদ, আমি রানীমার মতন এত পুজো করব কি করে, প্রার্থনা করব কি করে? তাই মা তোমার কাছে এই মিনতি করছি, রানী মায়ের যে অর্চনা এবং প্রার্থনা এতক্ষণ দেখলাম শুনলাম, সেসব যেন আমারও অর্চনা হয়, আমারও প্রার্থনা হয়। দেখুন, এই যে ভিখারিনীর মধ্যে দিয়ে হরিশ্চন্দ্র সিংহ এই গল্পটি বললেন যে রানীমার এত কিছু আছে, এত স্তব জানে, আমার তো কিছু নেই, কিন্তু আমি কি করতে পারি? আমি ওইটির অনুগামী হয়ে যেতে পারি, আমি ওইটির অনুসরণ করতে পারি। হোয়াট এ ওয়ান্ডারফুল থট হরিশ্চন্দ্র সিংহ আমাদের শেখাচ্ছেন, যে আমার এত কিছু নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, বুদ্ধি নেই। ওই রানীমাকে দিয়ে বলছেন, ভিখারিনী পেছন থেকে দাঁড়িয়ে, মূর্তির পেছনে দাঁড়িয়ে সব শুনলেন, কিন্তু বলেন আমার তো সব কিছু নেই। তাহলে আমি জানালাম যে রানীমা যা যা জানালেন, আমারও সেই সবই ওই অর্চনা এবং প্রার্থনা, যা এতক্ষণ শুনলাম দেখলাম। তাই আমাদের ওই ভিখারিনীর মতন ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে হবে, যে আমার প্রার্থিত ঈপ্সিত ভগবান শ্রীরামকৃষ্ণ যে প্রার্থনা করেছেন, আমি তো এত আকুলতা আন্তরিকতা নিয়ে করতে পারছি না, তাই তার চরণে শরণ নিয়ে যেন তার প্রার্থনাই আমার প্রার্থনা হয়, সেইটি যেন আমরা শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে নিবেদন করতে পারি। এবং তখনই আমাদের এই শরণাগতের আদর্শ এবং সাধনাটি একেবারে যাকে বলে জমে যাবে। যখন জমে যাবে, যখন ভাবটি জমে যাবে, তখনই গুরু আমাদের এসে হাত ধরে নিয়ে যাবেন। সকলকে প্রণাম জানিয়ে আজকে হরিশ্চন্দ্র সিংহ মহাশয়ের এই ক্ষুদ্র জীবন আলোকে প্রার্থনার পর্বটি সমাপ্ত হলো। পরবর্তী দিনেও আমরা হয়তো আবার হরিশ্চন্দ্র সিংহকে নিয়ে অনুধ্যান করব, কারণ এদের জীবন এইটুকু সীমায়ের মধ্যে শেষ করা যায় না। এসব জীবনের অনন্ত রসদ স্বর্ণভাণ্ড লুকিয়ে রয়েছে। সেই স্বর্ণভাণ্ডে যদি আমরা একটু একটু করে হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াই, তাহলে আমাদের দেহ মন তৃপ্ত হবে, ঋদ্ধ হবে। সকলকে প্রণাম, নমস্কার।